ভালোবেসে মমতাজের জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিল। আর আজকে আমরা পাসপোর্ট ছাড়াই চলে গিয়েছিলাম আগ্রার তাজমহল দেখতে। প্রথমেই টিকিট নিয়ে নিলাম জনপ্রতি ১৫০ টাকা করে। তারপর ভেতরে প্রবেশ করলাম। তাজমহল দেখে তো আমি অবাক। আমাদের বাংলাদেশেও একটা তাজমহল রয়েছে, এটা আমি আজকে জানলাম। এটা নারায়ণগঞ্জ বরপাতে অবস্থিত। যারা কম বাজেটের মধ্যে আনলিমিটেড সময় কাটাতে চান এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, ফটোশ্যুট করতে চান, তারা এখানে আসতে পারেন। আমি তো আজকে অনেক খুশি। তাজমহল, পৃথিবীতে মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে, যেমন ভালোবেসে শাহজাহান মমতাজের জন্য স্থাপন করে গেছেন তাজমহল। এটা হচ্ছে আমাদের বাঙালিদের জন্য বাংলার মিনি তাজমহল। আমার খুবই ভালো লেগেছে। প্রথমে ঢুকেই সামনে ছিল অনেক সুন্দর স্পেস আর পানি, ঝর্ণা, পানি পড়ছিল। এখানে দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করছিলাম আর ভিডিও করছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরের দিকে যাচ্ছিলাম। বাহিরের সাইডটাতে তো অনেক ফুল গাছ লাগানো ছিল, এত পরিমাণে ফুল গাছ আর এত সুন্দর জায়গা, না দেখলে বোঝাই যাবে না, আর না গেলে বুঝবেনই না যে এত ভালো লাগার একটা জায়গা ছিল তাজমহল। চারপাশে গোল গোল রাউন্ড শেপে ফুল গাছ লাগানো ছিল, তার মধ্যে আমরা একটা ফটোশ্যুট করে নিলাম। তারপর একবারেই চলে গেলাম একদম তাজমহলের মেইন জায়গাতে, যেখানে একদম কাছাকাছি দেখতে এত সুন্দর তাজমহল। চারপাশে চারটা মিনারের মতো ছিল, আপনারা চাইলে মিনারের ভিতরে উঠতে পারবেন, একদম উপরে উঠে ওখানে ছবি উঠাতে পারবেন। আর চার সাইডে ফ্লোরের মতো করা ছিল, সাইডে অনেক গাছ লাগানো ছিল, ওয়েদার অনেক ভালো ছিল। আমি তো বলছিলাম যে আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখবো, আমাকে দেখাও। পরে বলছিল আচ্ছা আমি ক্যামেরা ধরি, তুমি হাঁটো আর দেখো। তো ভিডিও করে নিলাম, চারপাশটা ঘুরেও দেখলাম। তারপর এইখানটাতে যেখানে দেখছেন ঘুরতে পারবেন, এখানে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন, অনেক সুন্দর জায়গা। আমিও একটু ঘুরে নিলাম। তারপর সাইডে ফুল গাছ ছিল, ফুল গাছের ওখানে যে ফুলের ছবি উঠাচ্ছিলাম। এখানকার প্রত্যেকটা স্পেস এত সুন্দর করে করেছে ওনারা, যা বলার বাহিরে। বসার জায়গা ছিল, আমার জামাটা বেঁধে গেছিল ফুল গাছে। তো আমরা এবার চলে যাব, এজন্য নিচে নেমে আসলাম। ঘুরছিলাম আর ঘুরছিলাম। আমি ঘুরতে ঘুরতে তো কিছু খাওয়ার কথাও ভুলে গেছিলাম। এখানে খাওয়ার জায়গা ছিল, তো আমার মনে ছিল না খাওয়ার জায়গার। আমরা বিকাল টাইমে গেছিলাম, যেহেতু সময় অল্প ছিল, ঘুরতে ঘুরতে ভুলেই গেছি। তো যারা আমাদের মতো কাপল আছেন, যারা তাদের ভালোবাসার মুহূর্তগুলো রোমান্টিক মুহূর্তে ভরিয়ে তুলতে চান এবং সুন্দর সময় কাটাতে চান, তারা অবশ্যই আমি বলবো এই তাজমহলে আসবেন এবং ঘুরে দেখবেন কেমন লাগে। তাজমহল দেখে কেন জানি বারবার মনে হচ্ছিল জীবনে কাউকে ভালোবাসলে এক আকাশ পরিমাণ ভালোবাসতে হবে, যেন জায়গাটা তাজমহলের থেকেও অনেক বেশি বড় হয়। পৃথিবীর প্রতিটি ভালোবাসাই সুন্দর যদি সেই ভালোবাসা যত্নশীল আর যত্নবান হয়। তাজমহলের উপর দিয়ে ঘোরাটোরা শেষ করে নিচে নেমে আসলাম। তারপর ওর কাছ থেকে ফোন নিয়ে বললাম যে তুমি তো কোনো পিক উঠাওনি, ছবি উঠাওনি, আমাকে ফোনটা দাও, তোমার একটা পিক উঠাই দিয়ে একটু ভিডিও করে দিও। বলছে না থাক, তুমি উঠাও পিক, তোমার এত ভিডিও করা লাগে, এত ছবি উঠানো লাগে। আমি তো এত এত ছবি উঠাইছি কি বলবো, সব জায়গা সব স্পেস এত সুন্দর ছিল। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল, তারপর আমরা চলে যাচ্ছিলাম। সন্ধ্যার সময় যে মানে তাজমহলের ভিতরে আলোগুলা জ্বালানোর পর এত সুন্দর লাগতেছিল, আর ওয়েদারটাও সুন্দর ছিল। আমার তো বাহিরে বের হইতে মনই চাচ্ছিল না। ও বলছিল তোমাকে কি এখানে রেখেই যাবো? আমি বলছিলাম হ্যাঁ রেখেই যাও, আমি এখানেই থাকবো। তো বলছিল তোমাকে তো ভূতে ধরে নিয়ে যাবে, রাত্রে কেউ থাকবে না। পরে তো আমরা বের হওয়ার জন্য বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সন্ধ্যার দিকে চলে যাব। এই সময় আমার খুবই খারাপ লাগতেছিল যে চলে যাব। বলছিল চলো আজকে চলো, অন্যদিন আবার নিয়ে আসবো ঘুরতে, সময় করে আমরা আবার আসবো। তো গাইস এই পর্যন্তই ভিডিও।
তো গাইজ, ভিডিও ভালো লাগলে আমাদের পেজটাকে সাপোর্ট করবেন সবাই, আর আমাদের পাশে থাকবেন।